হ্যালো স্টুডেন্টস, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কন্টিনিউ করছিলাম। এই সিস্টেমের আমরা চ্যাপ্টারের আগের ক্লাসে আমরা ডেটাবেস সম্বন্ধে জেনেছি, তার সুবিধা অসুবিধা কী কী থাকে, কী কম্পোনেন্টস হয়। আজ আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে জানব। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কী, ডিবিএমএস কী? ডিবিএমএস হলো যেই বিশেষ সফটওয়্যারের সাহায্যে আমরা কম্পিউটারের ডেটাবেসগুলোকে তৈরি করতে পারি এবং ডেটাবেসগুলোর মধ্যস্থ ডেটা বা রেকর্ডগুলিকে অ্যাড করতে পারি, বাদ দিতে পারি, আপডেট করতে পারি এবং পুরো সিস্টেমটাকে পরিচালনা করতে পারি। সেই সব সিস্টেমটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বিশেষ সফটওয়্যার যার সাহায্যে আমরা ডেটাবেসটাকে ম্যানেজ করতে পারি সেইটাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল হলো গুরুত্বপূর্ণ কতগুলো সফটওয়্যার, যেমন হচ্ছে ওরাকেল, মাইএসকিউএল। এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা ডিবিএমএস এর কাজ করতে পারি। এসকিউএল সার্ভার, এমএস অ্যাক্সেস, এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা ডিবিএমএস এর কাজ করতে পারি। এবার হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাগুলো অনেকটা ডিবিএমএস এর সাথে সিমিলারিটি আসবে। এটা পুরো সিস্টেমটা ওটা শুধুমাত্র ডেটাবেসের ক্ষেত্রে বলা হয়েছিল। পয়েন্ট ওয়াইজ যদি বলা হয়, প্রথম হচ্ছে সিকিউরিটি এবং প্রাইভেসি। তো প্রত্যেকটা ডেটার সিকিউর এবং প্রাইভেট থাকে। দুই হচ্ছে যে মাল্টিপল ইউজার ডেটাগুলোকে ইউজ করতে পারে। 3 নম্বর হচ্ছে ডেটাগুলো যেহেতু একই সাথে এক জায়গায় থাকে এবং একটা সিস্টেমে থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলোকে খুঁজে পাওয়া যায়। আর এতে ডেটা রিডান্ডেন্সি হওয়ার চান্স খুব কম থাকে। এতে ফলে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায় এবং তাই জন্য সময় অনেকটা বেঁচে যায়। আর খুব সহজেই ডেটাগুলোকে আপ টু ডেট করা যায়, অর্থাৎ নতুন ডেটা অ্যাড করা হয় বা ডেটা ডিলিট করা হয়। এগুলো হলো ডিবিএমএস এর সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস। ডিসঅ্যাডভান্টেজ ফার্স্টেই হচ্ছে এই সফটওয়্যারগুলো যেগুলো আমরা ব্যবহার করে ডিবিএমএসে কাজ করতে পারি, সেগুলো যেহেতু অনেকটা কস্টলি, সেই জন্য সবার পক্ষে ব্যবহার করাটা অতটা ইজি হয় না। 2 নম্বর হচ্ছে অনেক পরিচালনা করার জন্য যেই কম্পিউটারগুলো দরকার, সেই কম্পিউটারে অনেক হাই ক্যাপাসিটি সম্পন্ন প্রসেসর, র্যাম এগুলো লাগে, সেই জন্য সিস্টেমের খরচটা অনেকটা বেশি হয়। 3 হচ্ছে যে এক্সপার্ট প্রোগ্রামার লাগে, ডেটাবেস ডিজাইনার লাগে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লাগে, ডেটা এন্ট্রি অপারেটর লাগে। এই জন্য ঠিকঠাক মানুষ না হলে এগুলো পরিচালনা করা সম্ভব নয়। আর 4 হচ্ছে যে ডেটাগুলো যেহেতু একই সাথে সেন্ট্রালি থাকে, সেই জন্য সেগুলোর মধ্যে কোনো সমস্যা যদি হয় তাহলে যে কেউ সেগুলো পরিবর্তন করতে পারে না। ওই একদম এক্সপার্ট প্রোগ্রামার বা এক্সপার্ট অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেগুলোকে কাজ চালাতে হয়। এবার আসছি আমরা ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি কি? এই যে আমরা সিস্টেমে যে ফাইলগুলোকে অর্গানাইজ করছি, ডিফাইন করছি, সেইটা ডেটা ডিকশনারি করে। ডেটা ডিকশনারি এই ফাইলগুলোকে বেসিক অর্গানাইজেশন এবং ডেটাগুলোকে ডিফাইন করার জন্য ডেটা ডিকশনারি লাগে। তো ডেটা ডিকশনারির যে বেসিক কাজ সেগুলো হলো রেকর্ডের সংখ্যা নির্ধারণ করা, ফিল্ডের নাম, ডেটা টাইপ নির্ধারণ করা এবং ডেটাবেস মধ্যস্থ সমস্ত ফাইলের তালিকা তৈরি করা। এগুলো হলো ডেটা ডিকশনারির কাজ। কিছু টার্ম যেগুলো আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে হলে সেগুলো সম্বন্ধে জানতে হবে, যেমন মেটা ডেটা হলো ডেটা অ্যাবাউট
ডেটা, এটা ডেটা সম্পর্কে ডেটা, কোন ডেটাগুলি কিভাবে স্টোর করা হয়েছে, কিভাবে সেগুলো কাজ করছে, তার ফাইলের গঠন, তার ফাইলের টাইপ, এগুলো হচ্ছে মেটাডেটার কাজ। সেই মেটাডেটা থেকে সেগুলো জানা যায়। এবার এই যে ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেমে যে আমরা কাজগুলো করব, সেই তথ্যগুলোকে জানা বা তথ্যগুলোকে এডিট করা, ডিলিট করা, তার জন্য কিছু ডেটাবেস ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা ডেটাগুলোকে ডিলিট করতে পারি, এডিট করতে পারি। ডেটাবেস ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হলো DDL, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, DML, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, DCL, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এবং SQL। আমরা SQL সম্বন্ধে ডিটেলসে জানব। DDL, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটাবেসের স্ট্রাকচারটা ডিফাইন করার জন্য আমাদের DDL ব্যবহার করা হয়। DDL এর কিছু কি টার্ম আছে, যেমন সেই ডেটাগুলোকে তৈরি করার জন্য কতগুলো স্টেটমেন্ট ব্যবহার করে সেইগুলো করা হয়। সেই স্টেটমেন্টগুলো হলো ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, কমেন্ট, রিনেম, এটসেট্রা। ক্রিয়েট মানে হচ্ছে নতুন টেবিল তৈরি করা হয়। অল্টার, ডেটাগুলি অ্যাট্রিবিউটগুলিকে যোগ বা বিয়োগ করে স্ট্রাকচারটি চেঞ্জ করা হয়। ড্রপ এর সাহায্যে পুরোপুরি টেবিলটা মুছে ফেলা হয়। ট্রাঙ্কেটের সাহায্যে সমস্ত রেকর্ড মুছে দিয়ে DDL স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কমেন্ট, ডেটা ডিকশনারিতে কোনো মন্তব্য যোগ করার জন্য কমেন্ট ইউজ করা হয়। রিনেম অর্থাৎ টেবিলের নাম বদলানো হয়। হচ্ছে DML, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কখন ব্যবহার হয়? যখন আমরা কোনো তথ্য ফাইন্ড করি, খুঁজি, পড়ি, যোগ করি বা বিয়োগ করি, এগুলোর জন্য। DBML এর জন্য কিছু স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টগুলি হলো সিলেক্ট, ইনসার্ট। সিলেক্ট অর্থাৎ কোনো ডেটা পড়বো, সেই ডেটাটাকে সিলেক্ট করা। ইনসার্ট, নতুন ডেটা প্রবেশ করাবো। আপডেট, ডেটাটাকে আপডেট করব, পুরনো ডেটাকে নতুন ডেটায় ফরম্যাট করব। ডিলিট অর্থাৎ টেবিল থেকে কিছু ডেটা ডিলিট করব। মার্জ, দুটো ডেটাকে আমরা একসাথে ইনসার্ট করব বা আপডেট করব। কল, কোনো সাব প্রোগ্রামকে কল করব। আর এক্সপ্লেন পাথ, অর্থাৎ কোন ডেটার কোন পথ দিয়ে অ্যাক্সেস করব সেই পথটাকে এক্সপ্লেন করব। লক টেবিল, টেবিলটাকে লক করে দেবো যাতে সেটাকে কেউ অ্যাক্সেস করতে না পারে, সেটাকে টেবিলের সিকিউরিটির জন্য। আসছি DCL, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ব্যবহারকারীকে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ অনুমতি নেওয়ার জন্য DCL ব্যবহার করা হয়। এর জন্য দুটো স্টেটমেন্ট এখানে ইউজ করছি, সেটা হচ্ছে গ্রান্ট, এর সাহায্যে নির্বাচিত ইউজারকেই, অর্থাৎ সিলেক্টেড ইউজারকে ডেটাবেস ব্যবহারের অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয়। আর একটা হচ্ছে রিভোকের সাহায্যে যে পারমিশন দেওয়া হয়েছিল সেই পারমিশনটাকে বাতিল করা হয়। আমরা এরপর যে ল্যাঙ্গুয়েজ, এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি তার মধ্যে SQL সম্বন্ধে আমরা ডিটেলসে পরে যাব। আমরা আপাতত এই তিনটে সম্বন্ধে এখন এখানে জানলাম। এরপর আমরা আর কিছু টার্ম আছে যেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা হলো ডেটাবেস স্কিমা এবং ইনস্ট্যান্স। ডেটাবেস
ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমা কি? ডেটাবেস তৈরি করার যে প্ল্যান বা ডেসক্রিপশন অফ ডেটা, সেটাকেই বলা হয় ডেটাবেস স্কিমা। অর্থাৎ ডেটাবেস আমরা যখন একটা তৈরি করব, সেই ডেটাবেসটা তৈরি করার আগে আমাদের একটা স্কিমা প্রস্তুত করা হয়। অর্থাৎ কতগুলো ফিল্ড নেব, কতগুলো ডেটা নেব, কিভাবে সেগুলোকে অর্গানাইজ করব, তারপর সেটি কিভাবে ডিজাইন করব, সেই অনুযায়ী যেটা একটা ডেটা প্রস্তুত করা হয় সেইটাকেই বলা হয় ডেটাবেস স্কিমা। এবার একটা স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে আমরা ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি, আবার আমাদের প্রয়োজন মতো সেই ডেটাগুলোকে চেঞ্জ করতে পারি। আর এরপর আসছি ডেটাবেস ইনস্ট্যান্স। ডেটাবেস ইনস্ট্যান্স কি? এই যে ডেটাবেস স্কিমার সাহায্যে আমরা ডেটাটাকে ডিজাইন করেছি, ডেটাবেসটাকে, এই টেবিলের মধ্যে ডেটা যে সমস্ত উপাদানগুলো আছে তাদের মধ্যে একটা রিলেশন আছে, যে পুরো ডেটাবেসের মধ্যে যে তাদের স্টেট, ডেটাগুলোর যে স্টেট, তাকেই বলা হয় ডেটাবেস ইনস্ট্যান্স। স্কিমার কিছু লেভেল আছে। স্কিমার লেভেলস অফ স্কিমা। লেভেলস অফ স্কিমা তিনটি ভাগে ভাগ করা হয়। একে বলা হয় স্কিমা আর্কিটেকচার। ইউজার এবং ফিজিক্যাল ডেটাবেসের পার্থক্য করার জন্য তিনটে ভাগে ভাগ করা হয় ডেটাবেসকে, স্কিমাকে। স্কিমা আর আর্কিটেকচার। স্কিমা আর্কিটেকচার। এক হচ্ছে ইন্টারনাল লেভেল, দুই হচ্ছে কনসেপচুয়াল লেভেল, তিন হচ্ছে এক্সটার্নাল লেভেল। পরের দিন এগুলো নিয়ে ডেসক্রাইব করব। আজ এখানে আমরা স্টপ করছি।